নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। বন্ধুরা, আমরা বাঙালিরা সবাই কিন্তু ভাতে মাছেই থাকি, আর এই মাছ মানে মাছের ঝোল হবে না এমন কোনো বাঙালি ঘর নেই। আর এই ঝোল যদি শীতকালের ফুলকপি দিয়ে হয় তাহলে তো তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তাহলে চলো আমি কিভাবে করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি ফুলকপিগুলো এরকম বড় করে কেটে নেব, আর আলুগুলো ঝোলের আলুর মতো বড় করে কেটে নেব। এবারে আমি কড়াইতে জল দিয়ে ফুলকপি আলুগুলো দিয়ে দেব। ফুলকপি আলু দুটোই আমি একটু ভাপিয়ে নেব, অল্প করে ভাপিয়ে নেব বন্ধুরা। তোমরা চাইলে শুধু ফুলকপিটা ভাপাতে পারো, কিন্তু আমি এখানে আলুগুলো একটু ভাপিয়ে নিই। এবার এতে সামান্য একটু নুন দেব, দিয়ে আমি কড়াইটা ঢেকে দেব মিনিট 5 জন্য। 5 মিনিট পর যখন জলটা ফুটে উঠেছে, আমি গ্যাসটা অফ করে ফুলকপি আলু দুটোই তুলে নেব। পুরোপুরি সিদ্ধও নয় বন্ধুরা, একটু জাস্ট ভাপিয়ে ফুলকপির গন্ধটা যাতে চলে যায় সেই জন্য ভাপিয়ে নেওয়া। এবার ফুলকপি আলু সব তুলে নেব। তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা কমেন্টে জানিও, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। এইবার আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি এতে মাছগুলো ভেজে নেব। এখানে আমি 3টে তেলাপিয়া মাছ দিয়েছি। তেলাপিয়া মাছগুলো একদম জ্যান্ত ছিল, তাই জ্যান্ত মাছে একটু ঝোল খেতেই ভালো লাগে। মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। টাটকা মাছ আবার বেশি ভাজলে কিন্তু তার স্বাদ নষ্ট হয়ে যায়, তাই আমি অল্প করে ভেজে তুলে নেব। মাছগুলো এবার আমি তুলে নেব। এবার ওই তেলেই আমি সামান্য জিরে ফোড়ন দেব। জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি এতে ফুলকপি আলু দুটোই দিয়ে দেব। তোমরা চাইলে ফুলকপিটাও আলাদা ভাজতে পারো, আলুটাও আলাদা ভাজতে পারো, কিন্তু আমি এখানে ফুলকপি আলু দুটোই একসঙ্গে ভেজেছি, তাতে কিন্তু টেস্টের কোনো ডিফারেন্স হয় না। ফুলকপি আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। কড়াইটা মিনিট 2-3 জন্য ঢেকে দেব, গ্যাসের ফ্লেম হাই করে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। ফুলকপি আলুটা ভাজা হয়ে গেলে এবার আমি ওতে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম।
একটু ভালো করে নাড়াচাড়া করে আমি আবার এটা ঢাকা দিয়ে রাখবো গ্যাসের ফ্লেম লো করে মিনিট 5 জন্য। 5 মিনিট পরে ঢাকাটা খুললাম, টমেটোগুলো একটু নরম হয়ে গেছে। এইবারে আমি এতে দেব 1 চামচ মতো আদা। এইবারে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আদাটা দিয়ে আদার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, কারণ নলে নিচে লেগে যাবে। 1/2 চামচ হলুদ দিলাম, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, যেহেতু 2টো কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা 1/2 চামচ দিলাম। 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, আর 1 চামচ জিরে দিলাম। এবার সব মশলাগুলো আমি ভালো করে মেশাবো। মিনিট 2-3 জন্য ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মশলাটা কষানো হয়ে গেছে। আর একটু ভালো করে কষিয়ে আমি এতে জল দিয়ে দেব। আমাদের বাঙালিদের ঘরে 12 মাসই কিন্তু মাছের ঝোল হয়। গরমকালে ঝিঙে দিয়ে, পটল দিয়ে, কাঁচকলা পেঁপে দিয়ে মাছের ঝোল হয়। আবার শীতকালে ফুলকপি, ওলকপি, মোটামুটি 12 মাস আমাদের বাড়িতে মাছের ঝোলটা হয়। আমাদের বাড়িতে কেন, আমাদের বাঙালিদের সবার ঘরে ঘরেই এই ঝোল ভাত হয়। এক চামচ নুন দিলাম বন্ধুরা। বড় চামচের 1 চামচ, যেহেতু আমার চামচটা এখানে ছোট ছিল তাই আমি 2 চামচ দিয়েছি, নইলে ওটা 1 চামচই নুন। তাও তোমাদের বলি নুনটা তোমরা স্বাদ মতোই দিও। ভালো করে কষিয়ে এবার আমি এতে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দেব বন্ধুরা, কারণ এটা তো ঝোল, একটু ঝোল থাকবে। তোমাদের কাছে আমার আর একটা অনুরোধ বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা স্কিপ করে দেখো না, ফুল ওয়াচ করো, কারণ এই ওয়াচ টাইমটা এইভাবেই ওঠে। আমি তো লাইভও করি না, তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবার আমি মিনিট 2 জন্য ঢাকা দিলাম, গ্যাসের ফ্লেম হাই করে দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে দেখলাম ঝোলটা ভালো মতো ফুটে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা সার্ভিং বোলে এটা ঢেলে নেব। দেখো বন্ধুরা মাছের ঝোলটা কেমন হয়েছে। যেহেতু আমি পরে ভয়েস দিয়েছি তাই বললাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা এবার আমাকে জানিও কেমন হয়েছে। ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।